নিয়েছি। পবিত্র মাহে রমজান মাসের জন্য আমি এই ছোলাগুলো প্রসেসিং করে রাখবো, আর কীভাবে একদম পারফেক্টলি ভাজি করা যায় ওইভাবে ভেজে আপনাদেরকে দেখাবো। এখন আমি ছোলাগুলোকে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 2 ঘন্টার জন্য এই ছোলাগুলোকে ভিজিয়ে রাখবো। এখন আমি ছোলাগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে এবার আমি সিদ্ধ বসিয়ে দেবো চুলায়। দেখুন আমি ছোলাটি সিদ্ধ বসিয়ে দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দেখুন আমার এখানে দেখেছি ছোলা সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখুন এই পানিগুলো ফেলে দেবো। দেখুন পানিগুলোর কালারটা কি কত কালো আর কত খারাপ দেখাচ্ছে। এখন আমি পানিগুলো ফেলে দেবো। পানিগুলো ফেলে দিয়ে আমি ছেঁকে সুন্দর করে ধুয়ে তারপর আমি প্রসেসিং করব। দেখুন আর অর্ধেকটার মতো দেখুন আমি বেসিংয়ে ঢেলে নিয়েছি। এবার কলটা ছেড়ে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ছোলাগুলো এখনও গরম, তাই হাত দেওয়া যাচ্ছে না, একটু ঠান্ডা হোক তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমি এগুলো কীভাবে প্রসেসিং করব। দেখুন এরকম একটা পরিষ্কার পলিথিন নিয়ে পলিথিনের মধ্যে আমি এগুলোর পানি ঝরে গেছে। এবার আমি একমুখ করে দেখুন আমরা মাছটা ঠিক যেভাবে রাখি ওই প্রসেসিংয়ে আমি বুটগুলো রাখবো। এখন একবারে পুরো রমজান মাস জুড়ে এগুলো আমি রমজান মাসের জন্য রেখে দেবো। এর মুখটা আমি ভালো করে আটকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। ভাজি করার আধা ঘন্টা আগে আমি বের করে নিয়ে তারপরে আধা ঘন্টা পরে একটু ধুয়ে নিয়ে ভেজে ফেলবো। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, এটা ভালো করে ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু লাল মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই লাল মরিচটা একদম কম দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, মশলার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু আদা রসুন, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আমি এবার দিয়ে দিব বুটগুলো ছেঁকে সিদ্ধ করে ছেঁকে দিয়ে নিয়েছি। এবার আমি বুটগুলো ভালো করে ভেজে নেবো। করে ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখুন ছোলাগুলো ভাজি হয়ে গেছে, সব শেষে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে ভেজে এবার আমি নামিয়ে ফেলবো। ধনিয়া পাতাটা দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। দেখুন আমি একটাভাবে ভেজে ছোলাকে দেখিয়েছি, এখন আরেকটাভাবে ভাজতেছি। এখানে নিয়েছি আমি ছোলাগুলো, এখানে দিয়েছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, লবণ, জিরার গুঁড়া, তারপরে হলুদ, মরিচ, গরম মশলা আর আলু, এগুলো দিয়ে সবগুলোকে ভালো করে দেখুন মাখাবো। যখন একটা করে মশলা দিয়ে ভেজে বসানোর হাতে সময় থাকে না, তখন এভাবে সবগুলো একসাথে মেখে বসিয়ে দিবেন, তাহলেও কিন্তু বুটটা খারাপ হয় না, ভাজি অনেক ভালোই হয়, খেতেও ভালো লাগে। ওগুলো মেখে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি একটু তেল। দেওয়ার পরে দেখুন আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। দেখুন পানি দিয়ে এবার আমি চুলাটা ধরিয়ে দেবো। সম্পূর্ণ সবগুলো দিয়ে মাখানো হয়ে গেছে, এবার আমি জাল দিতে থাকবো। দেখুন একদম শুকনো করে ভেজে নিয়েছি। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো।
পেঁয়াজুটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ মসুরির ডাল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ খেসারির ডাল। মসুরির ডালটা দিলে অনেক সুন্দর একটা গ্রান হয়, পেঁয়াজুটা খেতেও অনেক ভালো লাগে, একদম মচমচে হয়। আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে পেঁয়াজুটা বানানো দেখাবো। দেখুন এখানে আমি খেসারির ডাল আর মসুরির ডালটা ভিজিয়েছি, এগুলো আমি আবার ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ছেঁকে নেব। দেখুন ডালগুলো ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি, এবার আমি ঝাড়ের মধ্যে নিয়ে নেব। দেখুন এখানে আমি ডালগুলো হালকা মিহি করে নিয়েছি, এবার আমি ডালের সাথে দিয়ে দেব লবণ, অল্প একটু লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। দেখুন দিয়ে দিচ্ছি আদা রসুন, এখানে আদা রসুন একসাথে মিক্স করা। এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, দিয়ে এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার, এভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নেব। মাখতে মাখতে আমার বেগুনগুলো হয়ে গেছে, পেঁয়াজগুলো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, একবারে মশমশা করে। এখানে আমি বেগুনি বানানোর জন্য বেগুনিগুলোকে কেটে নিয়েছি। বেগুনিগুলোকে আমি ধুয়ে পানি সরিয়ে তারপরে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো আর একটু লবণ, মেখে রাখবো। এবার আমি বেগুনির জন্য বাটারটা বানিয়ে নেব। এখন আমি বেসনগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিলে বেসনগুলো হয় কি বেগুনিগুলো অনেক ফুলকো ফুলকো হয়। এখন আমি বেসনগুলো চেলে নিয়েছি। এবার এর সাথে আমি দিয়ে দেব বেকিং পাউডার, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেবো আদা আর রসুনটা দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখার পরে আমি আস্তে আস্তে অল্প একটু একটু পানি দেবো আর একটু একটু করে গুলবো। দেখুন আমি অল্প একটু পানি দিচ্ছি, দিয়ে মাখাবো। মাখিয়ে আমি আবার আর একটু পানি দিই, আবার মাখাবো। এখন বাটারটার মধ্যে 2বার পানি দিয়েছি, তারপরে এই অবস্থা। এখন আরও একটু পানি দিয়ে আরেকবার ভালো করে কষতে নেব। দেখুন 3বার পানি দিয়ে গুলানোর পরে ব্যাটারটা এরকম হয়েছে। দেখুন আমি হাতে নিয়ে এবার আমি এগুলো দিয়ে বেগুনি বানাবো। এখন বাটারটা ভালো করে গুলিয়ে নিয়ে বেগুনিগুলোতে আমি একটু লাল মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে রেখেছি। এখন বাটারটার মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন এইভাবে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলকো লাল লাল হয়ে গেছে। আমি কিন্তু এতে কোনো কালার মিশাই নেই, কালার ছাড়াই আমি লাল লাল করে ভেজে নিচ্ছি।
এখানে এটা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব একটা একটা করে। এগুলো উঠিয়ে নিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি। দেখুন বেগুনিগুলো কি সুন্দর ফুলকো, একবারে ফুলকো ফুলকো বেগুনিগুলো, একটার সাথে একটা লাগে নেই, একদম আলাদা আলাদা। দেখুন এখানে নিয়েছি আমি আলুর ভর্তা। আলুর ভর্তাগুলোকে আমি সিদ্ধ করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মেখে লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে এবার আমি বানিয়ে নেব আলুর চপ। বাটারগুলোর মধ্যে চুবিয়ে আমার আলুর চপগুলো হয়ে গেছে, এবার আমি একটা একটা করে উঠিয়ে নেব। এখানে আমার আলুর চপগুলো, এখানে পেঁয়াজ আর এখানে বেগুনগুলো, দেখুন বেগুনগুলো একদম ফুলকো মচমচে।